বলা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি চুমকি আজকে আরো একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা কোনো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নানটা সেরে নিয়েছি। সকাল বলতে ওই 11টা 11:30 মতন কিন্তু বেজে গেছে। খুব যে সকাল আছে তা কিন্তু নয়। ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি স্নান করে উঠে আগে চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা যখনকার না তখন বেশ ঠান্ডা ছিল, ওই জন্য চুল ভেজা থাকলে একটু শীত শীত লাগবে, ওই জন্য কিন্তু আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। চুলের কিন্তু 80% শুকিয়ে গেছে, 20% শুকোয়নি, ওটা রেখে দিয়েছি, ওটা এমনিতেই শুকিয়ে যাবে। আর ওইদিকে ছেলে ঘুমোচ্ছে, ওই জন্য বারবার দেখছিলাম নড়ছে চড়ছে কিনা, কারণ আওয়াজ যেহেতু হচ্ছিল ওই জন্য ওর কান পাতলা, খুব উঠে পড়ার চান্স বেশি। ও বলতে বলতে আমার ছেলে উঠেও পড়েছে, আর উঠেই কান্না শুরু করে দিয়েছে। এই যে দেখো, ছেলেকে একটু ভুলিয়ে ভালিয়ে খাটের উপর ছেড়ে দিলাম। আর এইদিকে আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো আমার হেয়ার কেয়ার। আমি কিভাবে হেয়ার কেয়ার করি সেটাই বলবো তোমাদের সাথে আজকে। আমি যেমন তোমার সপ্তাহে 3 দিন মতন শ্যাম্পু করি, আর বাদ বাকি সময় শ্যাম্পু করি না, এমনি হেয়ার ওয়াশ করি। আমাকে পার্লার থেকে যেটা বলে দেওয়া হয়েছিল আমি সেটাই করি। আর এই যে 80% চুল শুকিয়ে তারপরে সিরামটা ইউজ করতে হয়, তো সিরামটা আমি রোজই ইউজ করি। আর সিরাম রোজই ইউজ করতে হবে, শ্যাম্পুটা তো ডেলি করা ভালো নয়, ওই জন্য শ্যাম্পুটা ডেলি করি না। শ্যাম্পুটা ওই 2 দিন বাদ দিয়ে করি। মোটামুটি সপ্তাহে ওই 3 দিন মতন হয়ে যায়। তো শীতকাল যেহেতু ওই জন্য মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিলাম। দেখো, আমার মা ছেলের খুনসুটি শুরু হয়ে গেল। এখন ছেলের ইচ্ছা মায়ের চুল শুকিয়ে দেবে, ওই জন্য বারবার দেখাচ্ছে। তো ওকে আমি হেয়ার ড্রায়ারটা অফ করে দিচ্ছিলাম, ওতে হচ্ছে না, ও সব বুঝতে পারে। তো যাই হোক, এইভাবেই চলতে থাকে। আর বন্ধুরা, এইদিকে দেখো বাড়িঘর পরিষ্কার করার কি তোড়জোড় শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যেন বিয়ে লেগেছে বাড়িতে, এমনই অবস্থা। অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই বাড়ি আসলে একটু বেশি পরিষ্কার হয়, কারণ এদিকে ওদিকে ও পরিষ্কার করে। মানে ও বাড়ি এসে কখনো বসে থাকে না, মানে খুটখাট খুটখাট কাজ করেই থাকে। আর সত্যি কথা বলতে এগুলোতে যেহেতু দোকানের জিনিস থাকে, তো ওই জন্য একটু নোংরা হয়। তো এইগুলোই এখন পরিষ্কার করছে। আর এই ঘরটাতে বাদ বাকি সমস্ত জিনিস এনে রেখে দেওয়া হচ্ছে। ওখানে ইট পাচ্ছে তোমাদের দাদা ভাই, আর ছোট কাজগুলো সব করেছে। তো যে ভাঙাচোরা গুলো ওগুলো বিক্রি করে যা টাকা হবে দুজনের কিন্তু হাফ হাফ। মনে হয় না আমার বর পাবে বলে, ছোটই একাই নেবে। তো এখন তো বলছে হাফ হাফ। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়বো একটু বাজারে। ওখান থেকে আছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ, কারণ বন্ধুর ছেলের অন্নপ্রাশন, সেখানেও যাব। আর এখন চলে আসলাম মিষ্টির দোকানে, এখান থেকে ক্যাডবেরি নেবো আর মিষ্টি নেবো। যাবো একটু অপর্ণা দিদির বাড়ি, কারণ বিশ্বজিৎদার শরীরটা ভালো নয়, পায়ে লেগেছে, মানে পায়ে অপারেশন হয়েছে, তো যাওয়া হয়নি। তোমাদের দাদা ভাই এসছে, ওই জন্য বললো চলো দেখে আসি, ওই জন্য আমরা এখন অপর্ণা দিদিদের বাড়ি যাচ্ছি। এখানে সবাইকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ভিডিওটা কতদিন আগের। যে সবাই দেখো, এখানে বিশ্বজিৎদা ব্ল্যাঙ্কেট নিয়েছে, ওখানে অর্ণবী সোয়েটার পরেছে, আবৃত্তি সোয়েটার টুপি সব পরেছে, আমার ছেলে তো পরেই আছে, আর বর তো পরেই আছে। তো তাহলে বুঝতেই পারছো ভিডিওটা কতদিন আগের, একদম এডিট করতে পারিনি। তো তারপরে চলে আসলাম আবার বাজারে একটু। এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ছেলে অন্নপ্রাশন, তার জন্য গিফট নেওয়া হবে। তো কি গিফট নিয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন এই যে দেখো, আমার ছেলে এত দুষ্টু হয়েছে না, সারাদিন বলের প্রতি ওর নেশা। তো বল বাড়িতে কিন্তু 3-4টে রাখা আছে, তাও বল নেব বল নেব, সেই মানে এত জেদ করছিল তা বলার বাইরে। তারপরে ওর পাপা ওকে নিয়ে একটু ঘুরতে গেল, আর এদিকে আমি জিনিসটা নিয়ে নিচ্ছিলাম, নাহলে সামলানো যাচ্ছিল না। মানে যেটা দেখছে ও সেটাই নেবো, যেটা দেখছে, মানে কোনো জিনিসে মানে যা দেখছে তাই নেবো। তো এই যে এই গাড়িটা নিয়েছি, হাঁটার গাড়ি বলে এগুলোকে, তো এই গাড়িটা নিয়েছি ওর বন্ধুর ছেলের জন্য। তো চলো এখন ওর বন্ধুর বাড়ি
যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি। তো অন্নপ্রাশনের মেন আকর্ষণ বেবি। তো বেবিকে গিফট দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। বেবি খাচ্ছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর শেয়ারটা বা কে করে দেবে, তোমাদের দাদাভাই তো ক্যামেরা ধরে দিতে হলে যত কষ্ট বেড়ে যায়, ওই জন্য ওকে অত জ্বালায় না। যে যেটাই খুশি থাকুক সেটাতেই থাকুক, ওই জন্য যতটুকু পারি নিজেই ক্যাপচার করি। আর তোমাদের দাদাভাই ওই যে চেয়ারের কাছে গেল, ওনাদের বলছেন যে চেয়ারটা এবার আমাদের দেবেন, টেবিলটা, কারণ ছোট বাচ্চা আছে তো বাড়ি ফিরতে হবে। আর আমার ছেলে আজকে প্রচন্ড জ্বালিয়েছিল, এত পরিমাণ জ্বালিয়েছিল ভাবনার বাইরে। শেষ অবধি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে, বসে খাওয়ারও উপায় হয়নি। ওর বন্ধুর কাছে দিয়েছিলাম কিন্তু থাকেনি, এত পরিমাণ কান্না করছিল। কি বলতো, এখন বড় হচ্ছে তো, ওই জন্য কারো কাছে সেভাবে থাকতে চায় না, সবসময় মা খোঁজে। বাড়ি এসে এবার শান্তি, মানে ওখানে যে থাকতে ছেলে এত এত কান্না, মানে এত বিরক্ত হচ্ছিল তার ঠিক নেই। ছেলে ওখানে প্রচন্ড আজকে জ্বালিয়েছে, প্রচন্ড, এরকমটা করে না। বাজারে গিয়েও খুব জ্বালিয়েছে, বাজারে গিয়ে এটা নিয়ে, লাইটটা দাও, লাইটটা দাও, বাজারে গিয়ে এটা নিয়েছে। পড়ে যাবি, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বাবাকে ধরো। তো চলো বন্ধুরা, যাই হোক আজকে ভিডিওটা এখানে রাখছি। ওখানে কোনো রকম সেরকম কোনো ক্লিপ নিতে পারিনি, তো আজকে ভিডিওটা এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।